আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো গ্রামের বাড়িতে এখনও আছি, তাই ভাবলাম এখানে সবাই মিলে একটা রেসিপি হয়ে যাক। আব্বু অনেক দিন পর বাংলাদেশে এসেছে, তাই আব্বুকে ভাবলাম জামাই ডালা সাজিয়ে আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দিই। আমরা দেশি মুরগি নিয়ে নিয়েছিলাম একটা, দেখুন আমরা ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলাপাতি দিয়ে। এটা বিস্কিট পিঠে বানানো হচ্ছে। এটা আম্মু ওর দিকে ভাজছে, এটা আমরা দুজন মিলে তৈরি করেছি, আমি আর আমার ছোট বোন মিলে। ওটা আম্মু ভাজছে। আমি আজকে আম্মুকে বলেছি তোমাকে চুলার পাড়ে আসা লাগবে না, আমরা রান্না করব। আম্মু বলছে কিন্তু এটা মাটির চুলায় রান্না করবি তোরা, গ্যাসের চুলায় যাবি না। আমরা এটা শর্ত মেনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আমরা মাটির চুলায় 2 বোন মিলে চলে এসেছি। ম্যাগনেট করে রাখা মুরগির গোশটা আমরা ভাজতে শুরু করে দিয়েছি রোস্ট করার জন্য। অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, অনেক সুন্দর টেস্ট হবে মনে হচ্ছে। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এদিক দিয়ে আমি পোলাও চালটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে, কারণ চাউল যত বেশি ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু ততই বেশি স্বাদ হবে। কারণ বেশি চাউল ভাজা হলে ভাতটা কিন্তু আঁকড়া আঁকড়া থাকে, গোটা গোটা। দেখুন এটা কত সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে। আমি কড়াইতে রান্না করেছি, একদম গরম ভাপ উঠছে। দিনটি ছিল শুক্রবার, দিন নামাজ শেষে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তা প্লেটটায় আমরা সাজানো হচ্ছে জামাই ডালা বানানোর জন্য। আমার বোন তো ভীষণ এক্সাইটেড ছিল যে এটা কতটা মজা হয়েছে, কিন্তু আমরা এখনো কেউ চেক করি নাই। এটা কালার আর ঘ্রাণ দেখে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, গরম গরম ধোয়া উঠছিল। দেখুন কতটাই সুন্দর লাগতেছে। এটা আমরা এই বড় প্লেটটায় ঢেলে নিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হবে, রোস্ট দেওয়া হবে, সালাদ শসা সব কিছু দেওয়া হবে। এটা দেখুন এক কড়াই হয়েছে, অনেক গরম ছিল। গরম গরম রান্না করে চুলার পাড় থেকে উঠিয়ে অমনি রুমে নিয়ে চলে এসেছি এটা সাজানোর জন্য। একটা দেশি মুরগি নিয়ে কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। রোস্টটা যে এত সুন্দর হয়েছে আপনাদের কি বলবো, এটা বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর হয়েছে। আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আমরা দুজন বোন মিলে প্ল্যান করেছি। 2 বোন মিলে উনি আমার ছোট বোন এসে একটু বলছে যে দেখি আমি একটু টেস্ট করে কেমন হয়েছে। দেখুন আমরা এটা সাজাচ্ছি, অনেক মজা হয়েছে। যে কাছ থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম হোটেলের বিরিয়ানির মতো হয়েছে। আব্বু তো এটা দেখেনি এখনো। আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এটা সাজাচ্ছি। আব্বু নামাজ শেষ করে এসে অন্য রুমে বসে আছে, আর আমরা এদিকে খাবার রেডি করতেছি। দেখুন একদম ফুলফিল রেডি হয়ে গেছে। আমার ভাই খাচ্ছে, সে বলছে অনেক মজা হয়েছে। আর দেখুন আমার গুড্ডুটা এক পিস রান নিয়ে বসে গেছে, সেও অনেক মজা করে খাচ্ছে। সবাই মিলে একসাথে খাইলে অবশ্যই অনেক মজা হয়। দেখুন সে কত মজা মজা করে খাচ্ছে।